কেরাম, অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে এক শ্রেণীর ব্যক্তিরা বিদআত নামক কুসংস্কার কাজ তারা করে থাকেন, যেটি হলো অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনারা সকলেই জানেন, রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে আমরা নাম দিয়েছি ঈদু মিলাদিন নবী। পানকিনা ঈদু মিলাদিন নবী এর পোস্টার লাগিয়ে আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং কিন্তু করে থাকি, জশ্নে জুলুস আমরা কিন্তু করে থাকি, মিষ্টি বিতরণ কিন্তু আমরা করে থাকি। অ্যাকচুয়ালি ঈদু মিলাদিন নবী পালন করা বৈধ কি না, এ বিষয়ে 8টি আলোচনা আপনাদের খেদমতে ইনশাআল্লাহ তুলে ধরব। 1 নম্বর আলোচনা, মনোযোগ দিয়ে শুনবেন। ঈদ বলতে কি বোঝায়? ঈদ শব্দের অর্থ কি? যেহেতু যারা রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে ঈদু মিলাদিন নবী উদযাপন করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমার প্রথম বক্তব্য হলো, আপনারা যে রাসূলের জন্মদিনকে সর্বশ্রেষ্ঠ ঈদ হিসাবে ঘোষণা করেছেন, এই ঈদ বলতে কি বোঝায়? ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো আনন্দ, খুশি বা উদযাপন করা বা উৎসব বলা হয়। ঈদ শব্দটি পবিত্র কোরআনে কারীমের মধ্যে এসেছে। সূরা মাঈদার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঈদ শব্দকে তিনি ব্যবহার করেছেন। বনি ইসরাঈলরা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করলেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের যেন কোনো আবাদ সুবাদ না করতে হয়, আবাদ করতে গেলে যেহেতু কষ্ট হয়। তারা বললেন আল্লাহ যেন আসমান থেকে আমাদেরকে খাবার পাঠায়। তো ঈসা আলাইহিস সালাম তার জাতির এই আবেদনের প্রেক্ষিতে আল্লাহর কাছে দোয়া করলেন, যেটি আল্লাহ এই দোয়াটিকে কোরআনে কারীমের সূরা মাঈদার 114 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা বিন মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, আপনি আমার সম্প্রদায়ের জন্য আসমান থেকে দস্তরখান ভর্তি খাবার পাঠিয়ে দিন, যেটাকে মান্না সালওয়া বলা হয়েছে। তাকুনু লানা ঈদান, আসমান থেকে খাচ্চা বরাবর পূর্ণ যদি খাবার আসে, যেটি আমাদের জন্য আনন্দ হবে, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী লোকদের জন্য। ওয়া আয়াতাম মিনকা, এবং যেটি আপনার থেকে নিদর্শন হিসাবে মানুষের মাঝে পরিচয় লাভ করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি সর্বোত্তম হলো রিজিক দাতা। তাহলে এই আয়াতের মধ্যে তাকুনু ঈদান, ঈদ শব্দ ব্যবহার হয়েছে, যার অর্থ হলো আনন্দ, খুশি তথা উৎসব। 2 নম্বর আলোচনা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়, ঈদের সূচনা কবে শুরু হলো? খেয়াল রাখবেন, শরীয়তের মধ্যে আমাদের ঈদ মাত্র দুটির বাহিরে কোনো ঈদ নেই। একটি হলো ঈদুল ফিতর, যেটি রমজানের পরে আমরা উদযাপন করে থাকি। আরেকটি হলো ঈদুল আজহা, যে দিনে আমরা কুরবানির পশু জবাই করার মাধ্যমে আনন্দ উৎসব আমরা করে থাকি। এই 2 ঈদের বাহিরে আর কোনো ঈদ নাই। সুতরাং যারা বলে যে ঈদু মিলাদিন নবী হলো সর্বোত্তম ঈদ, এদের কথাটি হলো ভিত্তিহীন, হাদিস বিরোধী কথা। কেমনে কথা? হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তো মদিনাবাসীরা বৎসরে তাদের 2টি দিন ছিল, যে 2 দিনের মধ্যে তারা
খেল তামাশায় আনন্দে মেতে উঠত। আল্লাহর হাবিব তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াউম, হে মদিনাবাসীরা, এই দুইটি দিন হলো কি? তখন তারা বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই দুইটি দিন হলো ওই দিন যে দুই দিনের মধ্যে আমরা আইয়ামে জাহিলিয়তের মধ্যে আমরা আনন্দ ফুর্তি করতাম। তখন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে এই দুই দিন উৎসব পালন করছো, এই দুই দিনের পরিবর্তে আল্লাহ উত্তম দুটি দিন দিয়েছেন। সেই দুইটি দিন কি? এক নম্বর ঈদুল ফিতর, দ্বিতীয় নম্বর হলো ইয়াউমুল আযহা তথা ঈদুল আযহা। তাহলে মদিনাবাসীরা জাহিলিয়তের প্রথা অনুযায়ী তারা যে দুই দিন উৎসব পালন করত, এই দুই দিন উৎসবের বিনিময়ে এর পরিবর্তে আল্লাহ আপনাকে এবং আমাকে দুইটি উৎসব দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর, অপরটি হলো ঈদুল আযহা। এর বাইরে আমাদের আর কোনো ঈদ কিন্তু নেই। তাহলে এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মুসলমানদের ধর্মীয় উৎসব কয়টি বলেন তো ভাই? আমাদের ঈদ কয়টি জুড়ে বলেন? কি কি ঈদ বলেন? এক নম্বর ঈদুল ফিতর, দ্বিতীয় নম্বর কি বলেন? ঈদুল আযহা। এখন এর বাইরে যারা বলে রাসূলের জন্মদিনটাও নাকি ঈদের দিন, এদের কথা ভিত্তিহীন কিনা বলেন? হাদিস বিরোধী কিনা বলেন? হাদিস বিরোধী, এই কথাটা ভিত্তিহীন, আমাদের মানা যাবে না। সম্মানিত মুসলমানে কেরাম, তৃতীয় নম্বর আলোচনা তারা শিরোনাম দিয়েছেন মিলাদুন নবী। মিলাদ মানে কি? মিলাদ মানে আপনারা বুঝেন, ওই যে ইমাম সাহেবকে ডাইকা দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম কইরা একটু ওই যে কিছু খাবারের আয়োজন করা হয়, এটা আমরা মিলাদ মানে মনে করি। আসলে মিলাদ মানে এটা না। মিলাদ আরবি শব্দ, এর অর্থ হলো জন্ম। এর অর্থ কি? জন্ম। মিলাদুন নবী এর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মিলাদুন নবী মানে কি? বলেন, রাসূলের জন্মদিন। আবার বলেন, রাসূলের জন্মদিন। চতুর্থ নম্বর আলোচনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার কোন দিন, তথা রাসূল কোন দিন জন্মগ্রহণ করেছেন? শনিবার, রবিবার নাকি সোমবার? হাদিসের মধ্যে এসেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন। কোন দিন? সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। এখন বলবেন, হুজুর সোমবার দিন যে রাসূল জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোন কি হাদিস বলতে পারবেন? জি, এই ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। তারিখে দিমাশক একটি কিতাব রয়েছে, যেই কিতাবের মধ্যে ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন 3 নম্বর খণ্ডের 68 নম্বর পৃষ্ঠা। সেই পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বুনিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইথনাইন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কোন মাসে? ফি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে। ওয়া উনজিলাত আলাইহি নবুওয়া, এই সোমবারের দিনে, রবিউল আউয়াল মাসের সোমবারের দিন রাসূলকে নবুয়ত প্রাপ্ত বানা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই সোমবারের দিনে, রবিউল আউয়াল মাসের সোমবারের দিনে আল্লাহ সূরা বাকারাকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের জন্মবার কোন দিন? সকলেই বলেন কোন দিন? সকলেই বলেন সোমবার। কোন দিন বলে? সোমবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পঞ্চম নম্বর আলোচনা, রাসূলের জন্ম তারিখ কবে? রাসূলের জন্ম তারিখ কি কবে? আমরা সকলেই জানি রাসূল হলো বর্তমান আরবি মাস যেটি চলছে, রবিউল আউয়াল মাসে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। তবে জন্ম তারিখের ব্যাপারে উলামায়ে কেরামগণের মাঝে মতনৈক্য রয়েছে। আল্লামা প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার একটি লিখিত কিতাব রয়েছে,
কিতাবটির নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে রাসূলের জন্ম তারিখের ব্যাপারে 8টি অভিমত পাওয়া যায়। কয়টি? 7টি অভিমত পাওয়া যায়। এক নম্বর, কেউ কেউ বলেছেন রাসূল হলো রবিউল আউয়াল মাসের দ্বিতীয় দিন জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় নম্বর, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন রাসূল রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন রাসূল রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন আল্লাহর হাবিব এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন রাসূল হলো রমজান মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে রাসূলের জন্ম তারিখের ব্যাপারে আমরা কয়টি অভিমত পাইলাম? 7টি অভিমত পেয়েছি। এই 7টির মধ্যে 3টি অভিমত হলো গ্রহণযোগ্য, আর বাকিগুলো হলো অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়। সে 3টি কি কি? একটি হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আরেকটি হলো 8 তারিখ নতুবা 12 তারিখ। রাসূল হয়তো 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, নতুবা কত তারিখে বলেন? 8 তারিখে নতুবা 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। আরেক মুফাসসির ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে যে জন্মগ্রহণ করেছেন, এই অভিমতটি যে পেশ করেছেন এটি সঠিক নয়। তাহলে 7টির মধ্যে 5টি হলো বেসঠিক পাইলাম। এখন কয়টি অবশিষ্ট থাকছে? 2টি অভিমত। একটি হলো 12ই রবিউল আউয়াল, যেটি সামনে সোমবার আসিতেছে। আরেকটি হলো 8ই রবিউল আউয়াল, যেটি গতকালকে অতিবাহিত হয়ে গেছে। তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কবে বলেন তো? 12 তারিখে। আর বিশুদ্ধ মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে 2টি অভিমতই আমরা পাই। 2 অভিমতেরই দলিল আছে হাদিস দ্বারা। হাদিসের মধ্যে যারা বলছেন 8ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, তাদের দলিল কি? তাদের দলিল হলো বেদায়া এবং নিহায়া নামক কিতাবের 2 নম্বর খণ্ডের 242 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইবনুল মাগাজি আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর জন্মগ্রহণ করেছেন যেই বছর হস্তি বাহিনী হাতি নিয়ে খানায়ে কাবার উপরে আক্রমণ করেছিলেন। তাহলে রাসূল কোন বছর জন্মগ্রহণ করেছেন? যে বছর খানায়ে কাবার উপর আক্রমণের ঘটনা ঘটেছে। এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 50 দিন পূর্বে খানায়ে কাবার উপরে আক্রমণ করা হয়েছিল। আর খানায়ে কাবার উপরে বাদশা আব্রাহা তার বিশাল হাতি বাহিনীকে নিয়ে যে আক্রমণ করেছিলেন সেটি হলো মুহররম মাসের 18 তারিখ। কত তারিখ? 18 তারিখ। আচ্ছা, মুহররম মাসের 18 তারিখে যদি আক্রমণ করেন, তার 50 দিন পরে রাসূল জন্মগ্রহণ করেছেন। এখন আপনারা একটু হিসাব মিলান। মুহররম মাসের 18 তারিখ যদি চলে যায়, কয় দিন বাকি থাকে? 12 দিন। কয় দিন? 12 দিন। এর পরবর্তী মাস হলো সফর মাস। সফর মাসের কয় দিন? 30 দিন। 12 আর 30 কত হয় বলেন ভাই? 42 দিন। এরপরে রবিউল আউয়াল, সফর মাসের পরে বর্তমান যে মাসটি চলতেছে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসের 8ম দিনে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন। তাহলে 42 আর 8 কত হয়? 50। তাহলে খানায়ে কাবায় আক্রমণের 50 দিন পর যদি আমরা রিসার্চ করে দেখি, বিশুদ্ধ মত পাওয়া যায় যে রবিউল আউয়াল মাসের 8 তারিখে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তবে 12ই রবিউল আউয়ালের ব্যাপারে যেটি আমাদের মাঝে প্রসিদ্ধ, যেই মতটি পাওয়া যায় সেটিও ফেলে দেওয়ার মতো নয়, এটাও কিন্তু গ্রহণযোগ্য একটি অভিমত।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আমাদের জানার বিষয়, যেটি 6 নম্বর আমার আলোচনা, যে রসুলের জন্মদিন পালনের ইতিহাস কি। আচ্ছা, রসুল যখন জীবিত ছিলেন তিনি কি জন্মদিন পালন করেছেন? আপনি এবং আমি নিজের ছেলে মেয়েদের যে জন্মদিন পালন করি, ওই যে কেক বানাই হ্যাপি বার্থডে পালন করি, আবার আয়োজনও কিন্তু করি আমরা, বিশাল আয়োজন। আত্মীয় স্বজনদেরকে আইনা ওই কেকের উপরে নাম লেখা, নিজের সন্তানের নাম লেখেন, আবার মায়ের নামও লেখা হয়, আবার কেক কাটে ওই যে হাততালি দেওয়া হয়, হ্যাপি বার্থডে টু ইউ বলা হয় কিনা বলেন? তাহলে এই যে জন্ম দিবস পালন রসুল তার জীবনে কখনো করেননি। 63 বছরের ভিতরে একটি দিনও কোনো পাওয়া যাবে না যে বছর রসুল হলো নিজের জন্ম দিবস পালন করেছেন। রসুলের পরে সাহাবায়ে কেরামগণের যুগে যাই না ভাই একটু, সাহাবায়ে কেরামগণও কিন্তু জন্মদিন রসুলের পালন করেননি। তাহলে এই জন্ম দিবসের ইতিহাস কোথা থেকে আসলো? এর ইতিহাস বর্ণনা করা হয়েছে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। 604 হিজরিতে ইরাকের মুসিল শহরের একজন বাদশা ছিলেন। ওই বাদশার নাম হলো আবু সাঈদ মুজাফফর আল কাউকারি। তো ওই যুগের বাদশা যার নাম ছিল আবু সাঈদ মুজাফফর আল কাউকারি, সেই সময় একজন দরবারি আলেম মানে বুঝেন, ও যারা যে সরকার ক্ষমতায় থাকে এই সরকারের গুণগান গায়, এই সরকারের কথাই উঠে আবার বসে। ওই সরকার যদি বলে এটাকে না জায়েজ কিন্তু জায়েজ বলতে হবে, হে জায়েজ বলতে দ্বিধাবোধ করে না, একেই বলা হয় সরকারি আলেম, দরবারি আলেম বলা হয়। তো ওই দরবারি আলেমকে তার রাষ্ট্রপ্রধানে রাখলেন, তার নাম ছিল আবুল খত্তাব ইবনে দাহিয়া। নাম কি? আবুল খত্তাব ইবনে দাহিয়াকে চিঠি দিলেন বাদশা যে তুমি আসো। তখন রাজপ্রাসাদে যখন আসলেন তখন বাদশা ওই দরবারি আলেমকে বললেন যে রসুলের জন্ম দিবস আমাদের পালন করা দরকার, আয়োজন শুরু করো। তখন এই আবুল খত্তাব ইবনে দাহিয়া সর্বপ্রথম সে রসুলের জন্ম দিবসের প্রথা চালু করেন। তাহলে বুঝেন, রসুলের যুগেই জন্মদিন পালন হয়নি, সাহাবায়ে কেরামগণের যুগেও জন্মদিন পালন হয়নি, তাবেঈনদের যুগেও জন্মদিন পালন হয়নি, তবে তাবেঈনের যুগেও জন্মদিন পালন হয়নি। ওই যে একজন দরবারি আলেম তার যে প্রথা সে যে চালু করছিল সেটি আজকে আমাদের সমাজে এখনো রয়ে গেছে, যার ফলে আমাদের মাঝে এক শ্রেণীর ব্যক্তিরা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে মিছিল করে, ওই যে তারা জশ্নে জুলুস করে, ডেক ভর্তি খাবারের আয়োজন করে, এগুলো কিন্তু সমর্থিত না, শরীয়ত এগুলোকে সমর্থন করে না। আমি আশা করি কথাটি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 7 নম্বর আলোচনা, রসুলের জন্মদিনে আপনি বললেন হুজুর আমরা কেক কাটতে পারবো না, জশ্নে জুলুস করতে পারবো না, আমরা মিছিল করতে পারবো না, করবো নাকি? আমাদের করণীয় কি? করণীয়টি রসুল হাদিসের মধ্যে বলে গেছেন। আল্লাহর হাবিব তার জীবদ্দশার মধ্যে প্রতি সোমবার করে রোজা রাখতেন। রসুল কি করতেন? প্রতি সোমবারে রোজা রাখতেন। রসুল যেহেতু সোমবারে জন্মগ্রহণ করেছেন, সুতরাং আমাদের করণীয় হলো আমরাও রোজা রাখবো। কি করবো ভাই বলেন তো? রোজা রাখবো। রোজা রাখা আল্লাহর হাবিবের জন্য আমরা সকলেই দোয়া করব। খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করার ব্যাপারে মতনৈক্য থাকলেও এই দিনে রাসূল যে মৃত্যুবরণ করেছেন এটা সুনিশ্চিত। সোমবারে কিন্তু রাসূল কি করেছেন ভাই বলেন তো? রাসূল কিন্তু মৃত্যুবরণ করেছেন। তাহলে একদিকে রাসূলের মৃত্যু দিবসকে কেন্দ্র করে যদি আমরা জশ্নে জুলুস যদি করি তাহলে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটি সর্বশ্রেষ্ঠ বিদআত। এটি কি? সর্বশ্রেষ্ঠ বিদআত। হাদিসের মধ্যে এসেছে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আন ইয়াউমিল ইথনাইন, সোমবারের দিনে রোজা কেন রাখেন আপনি? আল্লাহর হাবিব তিনি উত্তর দিলেন, বুলিতু, সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া বুইসু, সোমবারের দিনে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে।
এরপরে আল্লাহর হাবিব বলেন, তোমরা প্রতি মাসে সাপ্তাহিকভাবে যদি সোমবারের দিন রোজা রাখো, আল্লাহ তোমাদের পিছনের এবং পূর্বের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য প্রয়োজনে আমরা আগামী 12ই রবিউল আউয়াল এই দিনে আমরা রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে আমরা রোজা রাখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? নফলের নিয়তে আমরা রোজা রাখবো। এর বাহিরে বিদআত কোনো কাজ আমরা করতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 8ম নম্বর আলোচনা বলে আমি শেষ করে দিচ্ছি। 8ম নম্বর আলোচনা, জন্মদিনকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করা, স্টেজ সাজাইয়া সেখানে খিচুড়ি পাক করা, একসঙ্গে একত্রিত হইয়া আনন্দ ফুর্তি করা, এগুলো শরীয়তে সমর্থন করে কিনা? এক কথাই উত্তর, এগুলো হলো বিদআত সম্পূর্ণ কাজ। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। কারণ রাসূল যে কাজ করেননি, সাহাবায়ে কেরামগণ যে কাজ করেননি, এই কাজ যদি আমরা ইবাদতের নিয়তে যদি করি, তাহলে সেটি বিদআতের অন্তর্ভুক্ত। কারণ রাসূল জন্মদিবস পালন করেননি, সাহাবায়ে কেরামও জন্মদিবস পালন করেননি। সুতরাং এখন বর্তমানে যদি আমরা রাসূলের জন্মদিবসকে কেন্দ্র করে আমরা যদি আয়োজন করি, অনুষ্ঠান করি, এটি হলো বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি সে দ্বীন ইসলামের মধ্যে কোন নতুন কোন কিছুকে ইবাদতের নিয়তে আবিষ্কার যদি করে, তাহলে সেটি প্রত্যাখ্যান করা হবে, সেটি গ্রহণযোগ্য না। তাহলে জন্মদিবস রাসূলের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামগণের যুগেও ছিল না, বর্তমান যে আমরা পালন করি, তাহলে সেটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূলের যুগে তো ফ্যান ছিল না, রাসূলের যুগে তো মাইক স্পিকার ছিল না, আপনি মাউথ স্পিকারে নামাজ পড়ান, বয়ান করেন, ফ্যানের বাতাস খাচ্ছেন। রাসূলের যুগে তো প্লেন ছিল না, ছিল হলো উট নতুবা ঘোড়া, আপনি প্লেনে উঠেন, এটাও তো বিদআত। আমরা বলবো, কথাই আপনি বুঝেন নাই। ইবাদতের নিয়তে রাসূল যা করেননি, সাহাবায়ে কেরামগণ যা করেননি, সেটি যদি আমরা করি, সেটি হলো বিদআতের অন্তর্ভুক্ত। আর ইবাদতের নিয়তে যদি না করি, সেটা বিদআতের অন্তর্ভুক্ত না। সুতরাং ফ্যানের বাতাস খাই, আমরা কি ইবাদতের নিয়তে খাই? বলুন তো ভাই, খাই না? খাই, কারেন্ট না থাকলে খাই না। মাউথ স্পিকার আছে বিদায় আমরা কি বলি, কথা বলতে পারি, কিন্তু আমরা এর দ্বারা কোনো ইবাদতের উদ্দেশ্য না। কারণ মাউথ স্পিকার ছাড়াও কিন্তু নামাজ পড়ানো যায়। প্লেনে উঠি আমাদের সাথে, ইবাদতের নিয়তে না। আমরা কি ইবাদতের নিয়তে প্লেনে উঠি? বলেন তো ভাই, উঠি না। তাহলে এটা বিদআতের অন্তর্ভুক্ত না। খাটে যে আমরা শুই, খাট তো রাসূলের যুগে ছিল না, এটাও তাহলে বিদআত বলবেন। ডাইনিং টেবিলে যে আমরা খাবার খাই, এটা রাসূলের যুগে কি ছিল? ছিল না, এটাও আপনি বিদআত বলবেন। আমরা বলবো, ইবাদতের নিয়তে আমরা এগুলো করি না। ফ্যানের বাতাসে ইবাদতের নিয়তে খাই না, প্লেনও আমরা ইবাদতের নিয়তে উঠি না, খাবারের টেবিলে যে খাবার খাই, এটাও ইবাদতের নিয়তে আমরা করি না। সুতরাং এটা বিদআতের অন্তর্ভুক্ত না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে যেসব বিদআত আমাদের সমাজে যে প্রচলন রয়েছে, এসব বিদআতগুলোকে পরিহার করে চলার তৌফিক দান করুক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বশেষে সামনে যেহেতু রাসূলের জন্মদিন, এই দিনকে কেন্দ্র করে আমরা করতে কি পারি? প্রথমত রোজা, দ্বিতীয়ত বেশি বেশি আমরা সদকা করতে পারি। কারণ রাসূল হলো এই মাসে মৃত্যুবরণ করেছেন। অনেকের বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, তখন আমরা তার সওয়াবের, ইনসানের সওয়াবের জন্য টাকা পয়সা মসজিদে দান করি কিনা? অনেক কিন্তু সৌভাগ্যবান সন্তানরা রয়েছে। তো রাসূল যেহেতু মারা গেছেন, যিনি আমাদের সর্বশেষ নবী ছিলেন, আমাদের সরদার ছিলেন, আমাদের নেতা ছিলেন, রাসূল যেহেতু এই দিনে জন্মগ্রহণ করেছেন, আবার এই দিনে যেহেতু মৃত্যুবরণ করেছেন, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও রাসূলের জন্মদিন বলেন বা মৃত্যু দিবস বলেন, এই উপলক্ষে বেশি বেশি দান খয়রাতের চেষ্টা করবেন। মুহাসসিরিনগণ, আপনারা আপনাদের কাজ শুরু করে দিন। একটু বেশি বেশি আল্লাহর ঘর মসজিদে দান খয়রাতের চেষ্টা করি।